একজন সাহাবী 450 থেকে 400 মাইল দূর থেকে মদিনায় এসে নামাজ পড়ছেন। রাসূল সালাম ফিরানোর পর পিছন দিকে তাকায় দেখে সাহাবীর লুঙ্গি ছিঁড়া। কি ছিঁড়া আছে? এখানে এরকম লোক আছে নাই? অন্তত জামা কাপড়টা তো আমাদের ঠিকঠাক আছে, কিন্তু সাহাবীদের এমন একটা সময় গিয়েছে ওরা লুঙ্গি পর্যন্ত পড়তে পারে না। কিন্তু ওদের ইমানটা এত দামি ছিল যে ইমান যদি এখন এক পাল্লায় দিয়ে দেয়, আর বাংলাদেশের সকল ইমানদারের ইমান যদি এক পাল্লায় দিয়ে দেয়, একটা সাহাবীর ইমানের ওজন বেশি হয়ে যাবে। ওদের লুঙ্গি ছিল না, ওদের জামা ছিল না, কিন্তু ওদের ইমানটা ছিল মজবুত। সুবহানাল্লাহ বলেন। ইমানটা কি ছিল? সবাই বলেন কি ছিল? মজবুত ছিল। রাসূলের সাহাবী তিনি আসলেন সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কারণ আমি হলাম মক্কা আর মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। তখন রাসূল মক্কা এবং মদিনার কি ছিলেন বলেন তো দেখি? প্রেসিডেন্ট। রাসূল বললেন, তুমি আমার কাছে চাও, আমি দেখতে পাচ্ছি তোমার জামা, তোমার লুঙ্গি সবগুলো এক একটা করে ছিঁড়া। তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে চাইলে আমি যত মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট, তুমি যাই চাইবে আমি তোমাকে তাই দেব। সাহাবী বললেন, নবী গো, আমার কোনো কিছুর দরকার নাই। সুবহানাল্লাহ। আমরা বলে কি বলতাম? দেন, তাড়াতাড়ি দেন, ঠিক না? তাড়াতাড়ি দেন, বাড়ি দেন, গাড়ি দেন, টাকা দেন, পয়সা দেন, এটা দেন, সেটা দেন, বলা শুরু করো। কিন্তু সাহাবী দেখেন 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত অনাহারে, 3 দিন পর্যন্ত খাবার নাই। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছুই লাগবে না, আপনি শুধু আমার জন্য একটু খাস করে দোয়া করেন। রাসূল বললেন, না, তুমি কি চাও আমার কাছে চাও, তোমার চাইতে দেরি হবে, আমি তোমাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। চাও না? চাও। সাহাবী বললেন, না স্যার, ইয়া রাসূলুল্লাহ, আমার লাগবে না, চলে যায়, চলে যায়। চলে গেলেন। পরের দিন আবার রাসূল ধরলেন, চাইলেন না, চলে গেলেন। পরের দিন আবার শক্ত করে ধরলেন, তাহলে চাও গিয়া, চাইতে বলতেছি, ঢং করতেছো না, চাও। সাহাবী কেঁদে দিলেন। সাহাবী বললেন, নবী গো, এই মদিনার বড় বড় দালানের প্রতি আমার চার আনা লোভ নাই, এই মদিনার খেজুর বাগানের প্রতি আমার লোভ নাই, এই মদিনার ভিতরে কোন সম্পদের আমার লোভ নাই। নবী, আমাকে যদি চাইতে হয় তাহলে আপনার কাছে আমি চাইলাম আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। কি চাহিদা, কি চাহিদা ছিল তার? তারা শুধু আখিরাত নিয়ে ব্যস্ত ছিলেন, ঠিক না ভাই? ঠিক। তারা কি দুনিয়াটাকে বেশি ভালোবাসছে? কথা বল নাকি? বেশি ভালোবাসছে না, বেশি ভালোবাসেন। আরে ক্ষমতা থাকলেই যে মানুষ খারাপ হয় এমনটা নয়। অনেক মানুষ ক্ষমতার ভিতরেও দেখেন তাহাজ্জুদ বোঝা, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ইমানদার, পরহেজগার। সুবহানাল্লাহ বলেন। সম্রাট মাহমুদ গজনবী, একটা নাম শুনছেন আপনারা? সম্রাট মাহমুদ গজনবী, উনি একটা সম্রাট ছিলেন। আমরা পৃথিবীর কাউকে বন্ধু বানাতে চাই না, আমরা একজনকে বন্ধু বানাতে চাই। তিনি কে? সম্রাট মাহমুদ গজনবীর বন্ধু পৃথিবীর কেউ ছিল না, ওনার বন্ধু ছিল একজন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আল্লাহকে বন্ধু বানিয়েছেন উনি। জীবনে সব পেয়েছেন, কোনো কিছুর অভাব ছিল না। ওনার জানাজার নামাজের সময় 1000 লক্ষ আলেম একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যদি আমরা বন্ধু বানাই, আমাদেরকেও গ্রহণ করে নেবেন। তিনি কে? সবাই বলেন, তিনি কে? তাহলে আসেন, যেহেতু আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহর কিতাব থেকে আমরা একটু কথা শুনি। বিরক্ত হচ্ছেন আপনারা? উঠাউঠি করবেন, চলে যাবেন। কোরআন টাকা, আরো জোরে বলেন, কোরআন টাকা। কথা বলে কোন কিতাব থেকে কথা হবে? সবাই বলেন, কোন কিতাব থেকে? কোরআন থেকে। কারণ যারা কোরআন থেকে কথা বলে তারা কি মিথ্যা বলতে পারে? কথা বলেন, মিথ্যা বলতে পারে? পৃথিবীর কোন কিতাবের বিরোধিতা নাই, একটা কিতাবের বিরোধিতা আছে। সেই কিতাবটার নাম কি বলেন? এই কোরআনের বিরোধিতা কিন্তু বহু মানুষ। আবু জেহেল এই কোরআনের বিরোধিতা, ঠিক না? আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা
সবাই ছিল এই কোরআনের বিরোধিতা, কিন্তু এই কোরআনের পক্ষে একজন আছেন, তিনি কে? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী, এই কোরআনটা আমি নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ভাই? ঠিক। আজকে কয়জন হাফেজের মাথায় পাগড়ি পড়াইছে দেখছেন আপনারা? কয়জন? কথা বলেন, কয়জন? ইংরেজরা কোরআনের সমস্ত কাগজের কপিগুলো জ্বালিয়ে দিল, তারা কিনে কিনে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, শেষ করে দেয়। ওদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই কাগজের কোরআন পড়ে পড়ে কিনে কিনে জ্বালিয়ে দাও কেন? ভাই, এমন একদিন আসবে যে মুসলমানদের কোরআন বলে কোনো জিনিস তাদের কাছে থাকবে না। যে কোরআন পুড়িয়ে দেওয়ার জন্য যেই লোকটা সর্বপ্রথম পর্যন্ত যিনি কল্পনা জল্পনা করেছিলেন, তাকে নিয়ে আসার পর দেখালেন প্রায় 1 লক্ষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলে। তুমি মিয়া কাগজের কোরআন কিনা কিনা জ্বালাও, এই যে দেখো জীবন্ত যে 1 লক্ষ কোরআনের হাফেজ এখানে, এরা হলো সবাই মাথার ভিতরে কোরআন নিয়ে বসে আছে। আচ্ছা বলেন তো দেখি, কাগজের কোরআন জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, এই 16 জন হাফেজের সেনা থেকে কোরআন বাহির করতে পারবে? কথা বলেন, বাহির করতে পারবে? ওই কিয়ামত পর্যন্ত এই কোরআনটাকে হেফাজত করবেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা যেমন কোরআনের 4 আনা পরিমাণ কোনো ক্ষতি করতে পারে নাই, নব্য যদি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা পৃথিবীতে আসে, কোরআনের 4 আনা পরিমাণ কোনো ক্ষতি হবে না। চিৎকার দিয়ে বলেন, ঠিক কিনা? হবে না, কারণ এই কোরআনের আলোটাকে ছড়িয়ে দেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কে? 1400 বছর আগে বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। নবী, কাফেরেরা চায় ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ চাই কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলোটাকে ছড়িয়ে দিতে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, ছেলে ঢাকা শহরে চাকরি পেয়েছে। কি পাইছে বলেন? ঢাকা শহরে কি পেয়েছে? চাকরি পেয়েছে। ছেলে ঢাকা শহরে চাকরি পেল। ছেলে ঢাকা শহরে চাকরি করে, বাবা গ্রামের মানুষ তো, উনি গ্রাম থেকে ঢাকা শহরে গিয়েছেন। ঢাকা শহরে গিয়েছেন, 6 তলায় ফ্ল্যাটে থাকেছেন। তার দেশের ভিতরে, গ্রামের ভিতরে কারেন্ট নেই, কিন্তু ঢাকা শহরের ভিতরে উনি কারেন্ট আছে। উনি কারেন্টের ভিতরে বাবাকে খাওয়ায়া দাওয়ায়া বাস ঘরের ভিতরে ঘুমাইতে দিয়েছে, বাবা আপনি ঘুমান। কিন্তু বুড়া বেটার একটা অভ্যাস আছে, ঘুমাইতে গেলে কি টানে? কি টানে? বিড়ি টানে। এখন ও চিন্তা করতেছে, কি রে, গ্রামের ভিতরে আমার বউ সেরাক বাতি জ্বালায়া দিত, সেরাক বাতি দিত, বিড়ি জ্বালায়া দিত, ম্যাস্তানি নাই, লাইট আনি নাই, এখন বিড়ি ধরাবো কেমন? বুড়া চিন্তা করতে 6 তলায় কেমনে কি করি আমি বিড়ি ধরাই? ঘুমের আগে তো বিড়ি না খাই, ওর মাথায় এমনিতে হট হবে। ও চিন্তা করছে একটা কারেন্টের বাতি জ্বলতেছে, ও বিড়ি নিয়ে কারেন্টের বাতি আপনি ধরছে। আচ্ছা বলেন তো, বিড়ি যদি কারেন্টের বাতির কাছে নিয়ে যায়, বিড়ি কি ধরবে? কথা বলেন, বিড়ি ধরবে? লং টাইম পর্যন্ত উনি চিন্তা করে বিড়ি ধরানোর চেষ্টা করছেন, না বিড়ি ধরাতে পারে না। এবার চিন্তা করলো ঘুমাইতে তো হবে, ঘুমানো লাগবে না? বাতি জ্বললে কি ঘুম আসবে? সারাক বাতি কেমনে নিভায়? কেমনে নিভায়? ও একটা দিনই তো নিভে যায়, ঠিক না? ও চিন্তা করছে যে ফু দিলেই মনে এটা নিভে যাবে। এখন বুড়া নিচ থেকে ফুয়ায়। এখন বলেন তো, এই বাতি কি ফোন দিয়ে নিভাইতে পারবেন কেউ? আপনাদের এখানে কারো আছে, সাহস আছে ফোন দিয়ে নিভাইতে পারবেন? বুড়া নিভানোর চেষ্টা করে, ফোন দিয়ে নিভে না। এখন লিঙ্কি মারছে, আপনাদের দিকে কি বলে? মাসা বলে? কি? কাঁসা। আচ্ছা, কাঁসা মারছে, কাঁসা মারে লাফা লাফায় ফুয়ায়। আচ্ছা, হাজার লাফা লাফায় ফুয়াবে, কিন্তু বাতিটাকে নিভাইতে পারবে? এটা কি চুমু দিয়ে নিভানোর বাতি?
আযান শুরু হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে এসে বলছে, বাবা উঠেন 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 বাবা, ফজরের আজান দিয়েছে, উঠেন। মোড়া পায়ে বাপ বাপ করিস না বেটা, সারা রাত ঘুম নাই। কি বাতি জ্বালাই দিয়ে গেছো, সারা রাত ঘাম ধরে গেছে, ঘুমাইয়া বাতি নিবাইতে পারবে না, কি বাতি জ্বালাই দিয়ে গেছে বেটা? ছেলে ভাই, বাবা এই বাতি তো সারা জীবন যদি ফুয়ান এরপরও নিভবে না। এই বাতি নিভানোর জন্য এখানে একটা স্পেশাল একটা সুইচ দেওয়া আছে, এটা যদি অফ করেন বাতি নিভে যাবে, ঠিক না ভাই? ঠিক। আব্বা জান, এটা যদি অন করেন বাতি জ্বলে উঠবে। তবে বাবা এইটা কিন্তু মেন সুইচ না, যেখানে কারেন্ট তৈরি হয় বাংলাদেশের সেটা হলো কাপ্তাই, ওখানে একটা মেন সুইচ আছে, ওইটা যদি অফ করে দেয় পুরা বাংলাদেশের বাতি বন্ধ হবে। ওইটা যদি অন করে দেয় পুরা বাংলাদেশের বাতি জ্বলে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফু দিয়ে কোরআনের বাতি নিভিয়ে দিবি। জানিস না তোরা কোরআনের বাতি তো পৃথিবীর ভিতরে এটার সুইচ রাখি নাই, লাউহে মাহফুজে কোরআনের সুইচটা রেখে দিয়েছেন তিনি কে? যতই ফুয়াও লাভ হবে, কথা বলেন লাভ হবে? এক জায়গায় নিভবে তো 10 জায়গায় জ্বলে উঠবে, ঠিক না ভাই? ঠিক। একজনা দুনিয়া থেকে বিদায় হবে, 10 জনা জন্ম নেবে। এক মাহমুদুল হাসানের কণ্ঠ বন্ধ হবে, 10 জন মাহমুদুল হাসান কোরআনের কথা বলার জন্য জমিনে তৈরি হয়ে যাবে, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কার মাধ্যমে যে কোরআনের দাওয়াতের কাজ আল্লাহ চালাবে এটা বলা যায় না, জানেন একজন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? কোরআন ছিল, কোরআন থাকবে, পৃথিবীর সব হারিয়ে যাবে, একটা দল মজবুত হয়ে থাকবে, সেটাই হলো কোরআনের দল, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আমরা কার দলে আছি? আরো জোরে বলেন কার? আমি আওয়ামী লীগ হতে পারি, আমি বিএনপি হতে পারি, আমি জামাত হতে পারি, আমি জাতীয় পার্টি হতে পারি, আমি জাসদ হতে পারি, কিন্তু কোরআন আমাদের কয়টা? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কয়টা? আল্লাহ আমাদের কয়জন? কাবা ঘর আমাদের কয়টা? রাসূল আমাদের কয়জন? আমি বলতে চাই, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে, হজের বিরুদ্ধে কেউ কথা বললে, একদল ময়দানে মিছিল করবে, বাকি দল নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাবে, তারা ঘুমাবো। বুঝতে হবে ইমানদার নয়, ইমানদার নামের পাকবার চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? দাবি করো ইমানদার, অথচ রাসূলের প্রতি মহব্বত নাই, তোমার ইমানদার হওয়ার কোনো প্রয়োজন? কথা বলেন প্রয়োজন? হতে পারি বিএনপি, হতে পারি আওয়ামী লীগ, কিন্তু আমার হজের বিরুদ্ধে কেউ কথা বললে আমার গায়ে আগুন জ্বলতে হবে, কারণ আমার এটা ধর্ম, আমার এটা কি? কথা বলতে হবে, আমার এটা কি? আমি দুনিয়াতে চলতে গিয়ে আমি একটা দল করছি, পছন্দ আমার করেন, নো প্রবলেম, কিন্তু আমার রাসূলকে ছাগল মোহাম্মদ বলবে আর মিছিল মিটিং হবে, আর ওখানে আপনি আক্রমণ করবেন, আপনি ইমানদার না, ইমানদার নামের বাপ্পা। আপনার মতো ইমানদারের রাসূলের চালানোর কোনো প্রয়োজন নাই। এই জন্য আমি বলতে চাই, বিশ্বের সকল মুসলমানদের আমি বলতে চাই, ভাই বাংলার জমিনের ভিতরে হজের বিরুদ্ধে কথা বলে, বাংলার জমিনের ভিতরে আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আমার একামতের দিনের বিরুদ্ধে কথা বলে। আমি তো মাঝে মাঝে বলতে চাই, ডিজিটালের ভিতরে, টকশোর ভিতরে, এটিএন বাংলাদেশ সময় টেলিভিশনে রাত পাহারা দিয়ে, পুলিশ পাহারা দিয়ে, অজস্র টকশোর ভিতরে কোরআনের বিরুদ্ধে কথা বলতে আমি বলছি, বেটা বুকের যদি সাহস থাকে, টিভি চ্যানেলের ভিতরে নাই, টিভি চ্যানেলের ভিতরে নাই, টকশোর ভিতরে নাই, তুই ময়দানে এসে কথা বল, তমামপুরের জমিনে এসে কথা বল, পুজোর কামরা নিয়ে টাকা শহর যাইতে পারবি না, ময়দানে এসে কথা বল।
আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আমার দল আলাদা হতে পারে, কিন্তু কোরআন আমাদের কয়টা? আরো জোরে বলেন কয়টা? রাসূল আমাদের কয়জন? এটা বুঝতে হবে আমাদের। কিন্তু আমাদের ভিতরে এমন একটা শত্রুতা শুরু হয়ে গেছে সমাজের ভিতরে, মনে করছি দলই আমার সব। সরমনাইরে পিটাইলে জামাত খুশি হয়ে যায়, জামাত ইসলামের পিটাইলে সরমনাই খুশি হয়ে যায়, ওইদিকে লম্বা টুপিওয়ালা সুন্নিদেরকে পিটাইলে সবাই খুশি হয়ে যায়। কেন? আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলমান। আমাদের পরিচয় আছে, আমরা সবাই কি? কথা বলেন, সবাই কি মুসলমান? আমরা ভুলেই গেছি যে আমরা মুসলমান। এখন ইহুদি, নাস্তিক, বেঈমান আমাদেরকে মারার জন্য আশা লাগে না। আমরাই যথেষ্ট। ঠিক না বেঠি? আমরাই যথেষ্ট। আমরাই বাস যথেষ্ট। জামাত ইসলাম খুশি হয়ে যায় বিএনপি রে মারলে, আবার বিএনপি খুশি হয়ে যায় জামাত ইসলাম রে মারলে। আবার যদি আমার আওয়ামী লীগ ভাইরা কেউ মারা যায়, বিএনপি মিছিল করে যে মরছে, ভালো হয়েছে। কেন এমন হবে? কেন? আমরা সবাই মুসলমান না? কথা বলেন, সবাই মুসলমান না? আমি জন্ম নিয়েছিলাম, আমার এক কানে আজান এক কানে ইকামত ছিল। খালি কি এটা জামাত ইসলাম ভাইদের দিছে? আওয়ামী লীগ ভাইদের দেন নাই? বিএনপি ভাইদের দেয় নাই? চরমনাই ভাইদের দেয় নাই? সেই দিনই তো বুঝিয়ে দিয়েছে তোমার রব একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? তারপরে আমাকে আজান দিল, আমি জামাত করতে পারি, আমি বিএনপি করতে পারি, আমি আওয়ামী লীগ ভাই হতে পারি, আমি চরমনাই হতে পারি, কিন্তু আমার সবার কানে সর্বপ্রথম কি ছিল? আরো জোরে বলেন কি ছিল? আজান ছিল। এক কানে ছিল আজান, এক কানে ছিল ইকামত। সেই দিনই বুঝিয়ে দেওয়া হয়েছে, শুনে রেখো, তোমার রব পৃথিবীর কেউ নয়, তোমার রব হবে একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা ভাগাভাগি হব না, আমরা সবাই কি এক। আমাদের পরিচয় কি? মুসলমান। আমাদের সবার পরিচয় কি? মুসলমান। তাহলে আমরা সবাই মুসলমান, ভাগাভাগি হব না। আল্লাহ আমাদের সবাইকে এক হয়ে থাকার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে কোরআন আমাদের কয়টা? আরো জোরে বলেন কয়টা? পৃথিবীতে সব দল হারিয়ে যাবে, হকের দল একটা থাকবে, সেটাই হলো কোরআনের দল। ঠিক না বেঠিক? কোরআনের দলটা হলো কার দল? আরো জোরে বলেন কার দল? আমি বলছি আওয়ামী লীগ ভাইদের, বিএনপি ভাইদের, চরমনাই ভাইদের, জামাত ইসলাম ভাইদের, এরপর সুন্নি ভাইদের, সবাইকে বলছি সবার বুকে বুকে একটা কিতাব থাকতে হবে। কিতাবটার নাম কি বলেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কোরআন। তাহলে কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন তিনি কে? সূরা আত-তাওবা 112 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কয়েকটা কোয়ালিটি সম্পর্কে বলছেন, যারা এই কোয়ালিটি অনুযায়ী চলবে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবে। আমাদের বাড়ি কোথায় বলেন তো দেখি? ভাই জামাল করে বলুন। সাইকেল আপনি এনে করি, আমরা জান্নাতে যাব। আমাদের বাড়ি কোথায়? ভুলের কারণে আসছি কোথায়? দুনিয়াতে। আবার যাবো কোথায়? জান্নাতে। তাহলে আল্লাহ বললেন সূরা তাওবার 112 নম্বর আয়াতে, তোমরা তো একটা কোয়ালিটি পালন করলেই তোমাদেরকে হাসতে হাসতে আমি জান্নাতে ঢুকিয়ে দিব। এই কোয়ালিটি সবাই মানতে রাজি আছেন তো? কথা বলতে হবে, সবাই মানতে রাজি আছেন তো? তবে আমরা জুলুমকারীদের সাথে কখনো সম্পর্ক করব? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। জুলুমকারীদের ভালোবাসেন না তিনি কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের ভালোবাসেন একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা সবর ধরে একটু আলোচনা শোনার চেষ্টা করব। সবাই থাকবেন? সবাই জান্নাতে যাবেন? কথা বলেন, সবাই জান্নাতে যাবেন? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরা তাওবার 112 নম্বর আয়াতে পড়েন। التائبون التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আর কথা এটা বলেন, সবাই বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন التائبون العابدون الحامدون। যারা মুমিন, যারা মুত্তাকি, গুনাহ করবে,
জমিনের ভিতরে গুনাহের সাথে লিপ্ত হবে, তবে সব সময় একজনের কাছে তওবা করবে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? কথা বলে আমাদের সবার গুনাহ আছে না নাই? ভুলবশতে গুনাহ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন গুনাহ কর বান্দা, কিন্তু তওবা কর। একজনের কাছে চিৎকার দিয়ে বলেন তিনি কে? কার কাছে তওবা করবেন? সবাই বলেন কার? সাইয়্যিদুল ইস্তিগফার জানেন সবাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু। সাইয়্যিদুল ইস্তিগফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রতিদিন সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আজকে দিনের বেলা যদি আপনি পড়েন, আজকে মারা গেলে আপনার জন্য জান্নাতের ওয়াজিব করে দেব। সবাই মুখস্থ করবেন তো? কথা বলেন, সবাই মুখস্থ করবেন? নাম কি? সাইয়্যিদুল, সবাই বলেন সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল বললেন আজকে যদি আপনি পড়েন আর আজকে যদি মারা যান, আপনার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিবেন তিনি কে? তাহলে প্রথম নাম্বার আমরা ইস্তিগফারের ভিতরে এক নাম্বার পেলাম সাইয়্যিদুল ইস্তিগফার, যে প্রতিদিন পড়বে আর ওই দিনে যদি সে ইন্তেকাল করে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন তিনি কে? আরেকটা আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা, এটা যদি পড়েন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত বড়ই কবিরা গুনাহ হোক আল্লাহ তাকে মাফ করে দেবে। আর রাসূল বলেছেন আত-তাইবুন, অর্থাৎ যে 24 ঘন্টা তাওবার সাথে লেগে থাকবে আল্লাহ তার হাতের দোয়া তত বেশি কবুল করে ফেলবে। যে 24 ঘন্টা ইস্তিগফারের সাথে লেগে থাকবে, যে 24 ঘন্টা আস্তাগফিরুল্লাহ 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 24 ঘন্টা ইস্তিগফারের সাথে লেগে থাকবে, তার হাতের দোয়া তত বেশি দ্রুত আকারে আরশ পর্যন্ত কবুল করে নেবেন তিনি কে? অনেকেই প্রশ্ন করেন হুজুর ওযু নাই, তাহলে কি আমি আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো? অবশ্যই আপনি পড়তে পারবেন। শরীর যদি পাক থাকে আর সাফ থাকে আস্তাগফিরুল্লাহ আপনি পড়তে পারবেন, এটাতে কোনো অসুবিধা। আপনি শুয়ে আছেন বিছানায়, ওযু নাই, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ। রাসূল বললেন যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তিগফারের সাথে সম্পর্ক থাকবে, যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করবে, রাসূল বললেন সর্বপ্রথম সে দোয়া করবে জমিনে, দোয়াটার সাথে সাথে আরশ পর্যন্ত কবুল করবেন তিনি কে? দুই নাম্বার, প্রতিনিয়ত তার গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি ঝরে যাবে? কথা বলেন, কি ঝরে যাবে? গুনাহ তার ঝরে যাবে এবং গুনার বদলে তাকে নেকগুলো পরিবর্তন করে দিয়ে দিবেন তিনি কে? তিন নাম্বার, রাসূল বললেন দুনিয়ার ভিতরে যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটন দূর করে দিবেন তিনি কে? আবার রাসূল বললেন তাকে সুস্থতা দান করবেন তিনি কে? বিপদ আপদ দুনিয়াতে অসংখ্য থাকে, রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট থাকে না? ইস্তিগফারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত রোগ বালাই অ্যাক্সিডেন্ট দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সর্বপ্রথম যেটা, ইস্তিগফারের সাথে যারা যত বেশি লেগে থাকবে তার হাতের দোয়া তত বেশি কবুল করে দিবেন তিনি কে? আপনি সকালে পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গাড়িতে চড়ে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আপনি হাঁটছেন পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আপনি চা বিক্রি করছেন আপনি নিজে নিজে পড়ছেন আস্তাগফিরুল্লাহ। আপনাকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়ে দিবে, দোয়া করবেন জমিনে, দোয়া কবুল হয়ে যাবে আরশে। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন আপনারা? জি। কয় ইমামের একজন ইমাম? 4 ইমামে একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি একজন মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিসুদ দাহার ছিলেন, হাদিস সংগ্রহ করতেন। উনি একটা কিতাব লিখেছেন যেটার নামটা হলো মুসনাদে আহমদ। এই কিতাবের ভিতরে উনি 40,000 হাদিস লিখেছেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন কত হাজার হাদিস লিখেছে? কথা বলেন কত হাজার? 40,000 হাদিস উনি ওনার ওই কিতাবের ভিতরে লিখেছেন, মুসনাদে আহমদ। এটা মদিনা লাইব্রেরি গুলোতে পাওয়া যায়, বিশাল বড়, আমার মতো 5 জন ডাল খেতে পারবে এত বড় কিতাব উনি লিখেছেন। হাদিস সংগ্রহ করতেন এক এলাকা থেকে আরেক এলাকায়। উনি নিজের বাড়ি থেকে প্রায় 300 থেকে 350 মাইল দূরে এসেছেন হাদিস সংগ্রহ করার জন্য। মসজিদে এসে মাগরিবের নামাজ পড়েছেন, মাগরিব পরে ওই মসজিদে এশার নামাজ পড়েছেন। পৌষ আর মাঘ মাসের শীতের রাত। শীতের রাতে কি ঘরে থাকতে ভালো লাগে নাকি বাইরে ভালো লাগে?
ঘরে নাকি বাহিরে? তিনি মুসাফির, উনি ঘর পাবে কোথায়? ওনার জন্য এখন কার ঘর? সবাই বলেন কার? উনি আল্লাহর ঘর মসজিদে অবস্থান নিয়েছেন। মাগরিব পড়লেন, এশা পড়লেন, এরপরে এশার পর উনি বসে আছেন মসজিদে। মুয়াজ্জিন এসে কয়, হুজুর উঠেন, ওঠেন মিয়া, আপনি কই থেকে আইছেন? আমি দরজা লক করে দিব, আপনি তাড়াতাড়ি বাইরে। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। সুবহানাল্লাহ বলেন। নিজের পরিচয়টা না দেওয়াটা সুন্নাহ। পরিচয় গোপন রাখবেন, খুশি হবেন তিনি কে? অন্যজন আপনার পরিচয় দিক, অসুবিধা নাই, কিন্তু নিজের পরিচয় নিজে দিলে অহংকার বেড়ে যায়। আর এই অহংকার যদি বাড়ে, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবেন তিনি কে? চারজন খলিফা, তারা কখনো পরিচয় দিতেন না, রাসূলও পরিচয় দিতেন না। বরং রাসূল বলতেন, ইন্নী আব্দুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলেন। কি পরিচয় দেখতেন? আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম, ওয়া ইবনু আবদিক, আমার বান্দার ঘরের গোলাম, ওয়া ইবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, আমার বাবা আব্দুল্লাহ সেও আপনার গোলাম, আমার মা আমিনা সেও আপনার গোলাম, আমি গোলামের ঘরের গোলাম। সুবহানাল্লাহ বলেন। ছোট নাকি বড়? কথা বলেন, ছোট নাকি বড়? রাসূল বলেছেন, যে ছোট হয় আল্লাহ তার মাথা ধরে তাকে উঁচু করে, আর যে নিজে নিজে উঁচু হয় আল্লাহ তার পা ধরে টান দিয়ে তাকে নিচু করে। তাহলে আজ থেকে কি উঁচু হবেন না নিচু হবেন? উঁচু হবেন নাকি নিচু হবেন? নিচু হবেন, উঁচু করে দিবেন তিনি কে? উনি পরিচয় দেন নাই। আচ্ছা বলেন তো দেখি, ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওই জামানার ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস, আবার ইমাম যদি এই জায়গায় আসে আব্দুর রহমান আস-সুদাইস হুমড়ি খেয়ে পড়বে সবাই সালাম দেওয়ার জন্য, ঠিক না বেঠিক? কারণ উনি কাবার ইমাম। এটা কি যেমন তেমন কথা? যেখানে দাঁড়িয়ে আমার রাসূল নামাজ পড়াইছে, যেখানে খুতবা আমার রাসূল দিয়েছে, উনি ওখানকার ইমাম, হুমড়ি খাই সবাই সালাম দিতে পড়বেন না? কথা বলেন, পড়বেন? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওই জামানার ভিতরে এত বড় একজন মুহাদ্দিস, মুহাদ্দিসুত তাহার, ওনাকে দেখার জন্য অসংখ্য আলেম ওলামা লাইন ধরে যেত, সালাম দেওয়ার জন্য লাইন ধরতো। আর এই ইমামকে মসজিদ থেকে বাহির করে দিচ্ছে একজন মুয়াজ্জিন। কিসের জন্য জানেন? কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওনার নিজের পরিচয় দেন নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যদি বলেন, এই বেটা তুই আমাকে চিনোস, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারে কি তাড়াই দিতে পারে? কথা বলেন, তাড়াই দিতে পারে? মুয়াজ্জিন যে লাঠি দিয়ে দূর দিয়া খতিবার ইমাম এসে বলবে, হুজুর তাড়াতাড়ি হাতে সালাম দিন, আপনার হাতটা দেয়া একটু চুম্বন করে দিন। আমি এক মাহফিলে যাচ্ছিলাম সাতক্ষীরাতে, আপনাদের মতোই দর্শক ছিল, এইরকম জমজমাট ময়দান ভর্তি। বাস আমাকে নিয়ে আসতেছে স্টেজে, একজন পোলা আমার খেলা মায়েরা গোতা দিয়ে হরেন মিয়া হুজুর আসতেছে, আমার খেলা দিয়ে কয় হরেন মিয়া হুজুর আসতেছে। রাস্তা ক্লিয়ার করে, এবারে সবাই ধরে ধরে আমার তো উঠানো, উপরে উঠানোর পর এবার যে সামনে যে ঠেলা মারছে ও এসে কয় হুজুর ভুল হয়ে গেছে, হুজুর সরি, ভুল হয়ে গেছে, আমি বুঝিনি। কারণ ও যে ঠেলা মারছে আমি যদি না শুনতাম কিলো দুসেকটা দিয়ে দিতাম। হুজুর আসতেছে, কিন্তু কে হুজুর সেইটাই হে জানে না। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দেন নাই। পরিচয় যদি দিতেন অবশ্যই মুয়াজ্জিন জায়গা দিতেন, সরি বলতেন, নিজের পরিচয় দিলেন না। উনি বললেন, ঠিক আছে বাবা, তুমি তোমার মসজিদটা লক করে দাও, আমি যাচ্ছি আমার দিকে। উনি কিতাবের বস্তাটা কাঁধের উপরে নিয়ে উনি রাস্তা দিয়ে পৌষার মাঘ মাসের শীতের রাতে উনি হাঁটছেন। ৩-৪টা রাস্তা এসে একত্রিত হয়ে একটা চৌমুহনী হয় না, ওই জায়গায় দেখবেন আমার মা বোন অথবা ভাইয়েরা ছোট ছোট রুটি বিক্রি করে, পিঠা বিক্রি করে, আছে? এখন তো ভাই যখন ঘোরাঘুরি করেন দেখেন না কত ঘাটে। ওই জায়গায় একটা সাবুন খাব্বাস, একজন যুবক ছেলে, এই যে তোমাদের মতো যুবক, একটা যুবক ছেলে ও রুটি বিক্রি করতেছে, ও রুটি বিক্রি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি রুটি বিক্রেতার কাছে গিয়ে সালাম দিয়ে দিলেন। রুটি বিক্রেতা সালামের উত্তর স্বাভাবিক ভাষায় দিয়ে দিলেন, স্বাবলম্বী ভাষায়, সুবহানাল্লাহ বলেন, সুন্দর ভাষায় পরিপূর্ণ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতুহু, একের পর এক উত্তর দেওয়া ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার চিন্তা করলেন, এটা তো সাধারণ যুবক না, দেখি এর কাছে থাকা যায় কিনা কিছুক্ষণ। ওর তো চূড়া, শীতের সময় যদি চূড়ার পাশে বসেন কেমন লাগে? ভালো লাগে? ওর তো চূড়া জ্বালানো, ও তো রুটি বানায়,
তোর পাশে যদি আমি একটু বসি তাহলে আমিও একটু গরম তাপ পেলাম, আমার রাতটা কেটে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে বললেন, বাবা আমি কি তোমার এই চুলার পাশে অল্প সময় বসতে পারি? আহলান ওয়া সাহলান, খুশ আমদের, নো প্রবলেম, কোনো প্রয়োজন নাই আপনি আপনাকে জিজ্ঞাসা করা আমাকে, আপনি বসেন। আহলান ওয়া সাহলান, স্বাগতম আপনাকে, বসেন। আপনি কতক্ষণ থাকবেন? থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি কিতাবের বোঝাটা নামিয়ে ওখানে একটু বিছানার ব্যবস্থা করে উনি ওখানে ডালান দিয়ে বসে উনি কিতাবের দিকে তাকায়। লম্বা সময় পর্যন্ত যুবকের দিকে লক্ষ্য করে ইমাম আহমদ ইবনে হাম্বল তাকিয়ে দেখে যুবক যখন খামিরটা হাতের ভিতরে নেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? কথা বলেন, কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। খামিরটা যখন বেলে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন এইভাবে করে, মা বোনেরা ভালোভাবে নেবেন, তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটিটা যখন তাপার উপরে দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। তাপা থেকে যখন রুটি উল্টায়া দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। তাপা থেকে যখন রুটি নামায় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করতে কি পড়ে? টাকা নিতে কি পড়ে? টাকা রাখতে কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অবাক হয়ে লং টাইম পর্যন্ত দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা হুজুর বলেন? আমি লম্বা সময় পর্যন্ত দেখতেছি তুমি সব কাজের শুরুতে কাজ, কিন্তু তোমার জবান দিয়ে একটা শব্দ বাহির হয় আস্তাগফিরুল্লাহ। কি বাহির হয় বলেন? সবাই একটু জোরে মুখস্থ করেন, কি বাহির হয়? আবার বলেন, মুখস্থ করতে হবে, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। এটা বাহির হয়। তুমি সব কাজের শুরুতেই দিচ্ছি আস্তাগফিরুল্লাহ পড়ো। তো উনি মুস্কি হাসি দিয়ে বলছেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমি এই ইস্তিগফারের সাথে লেগে থাকার কারণে 24 ঘন্টা আল্লাহ আমাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবু দাওয়া মানে বুঝেন? যারা দোয়া করে জমিনে ওদের দোয়াটা আরশের সাথে সাথে ধাক্কা লেগে যায়। মুস্তাজাবু দাওয়া সাহাবীগুলো ওরা মদিনার ভিতরে দোয়া করেছে, আল্লাহ মদিনায় বৃষ্টি দাও। ওরা হাত নামানোর আগে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। টানা বৃষ্টি, সকালে বৃষ্টি, বিকালে বৃষ্টি, টানা বৃষ্টি। আবার তখন ওরা হাত তুলে আল্লাহ আর বৃষ্টি দরকার নাই, অন্তত বৃষ্টি বন্ধ করে দেওয়া। কিছুক্ষণ পর বৃষ্টি বন্ধ হয়েছে। এরা হলো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল হয় এদের হাতে। এই রুটি বিক্রেতা এই ছেলেটা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, সর্বনাশ, তুমি মুস্তাজাবুদ দাওয়া? হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া। বিশ্বাস হয় না? ইমাম আহমদ ইবনে হাম্বল কয় না, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? কয় না, আমি নিজে প্রমাণ। এ পর্যন্ত যা আল্লাহর কাছে চেয়েছি সব আল্লাহ কবুল করে ফেলেছে। আমি নিজে প্রমাণ। আল্লাহকে বলেছে আল্লাহ এটা দেন, আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ এটা করে দেন, আল্লাহ করে দিয়েছে। আমি নিজে প্রমাণ, সব দোয়া কবুল, একটাও বাদ যায় না। যা চাইছি সব কবুল করছে, খালি একটা ছাড়া। কয়টা? কথা বলে, কয়টা? একটা। ওই একটা ছাড়া সব কবুল? হ্যাঁ, একটা ছাড়া সব কবুল। ইমাম আহমদ ইবনে হাম্বলের কোনটা ফলা বেড়ে গেল, ওইটা বড় কোনটা এটা কবুল হয় না। যুবক কইতেছে, তারপরে বইলা লাভ কি? বলো না বাবা, ওইটা কোনটা যেটা কবুল হয় না? যুবক বললেন, আপনি বুঝে নেন, যতদিন পর্যন্ত রুটি বিক্রি করেছি ততদিন পর্যন্ত ইস্তিগফারের সাথে আমার সম্পর্ক ছিল। আমি পড়েছি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহর সাথে সম্পর্ক করেছি। আস্তাগফিরুল্লাহর সাথে সম্পর্ক করার কারণে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন তিনি কে? মুস্তাজাবুদ দাওয়া। সব দোয়া কবুল হয়েছে, একটা ছাড়া। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা কবুল হয় নাই, সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া শুধুমাত্র কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা ওই দোয়াটা আবার কোনটা যেটা তোমার কবুল হয় না? যুবকটা বলে, হুজুর সব দোয়াই কবুল হয়েছে, তবে একটা কবুল হয় নাই। সেইটা হলো এই জামানার ভিতরে অনেক বড় একটা মুহাদ্দিস আছে, নামটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। অনেক বড় একজন মুহাদ্দিস আছে, আপনি নাম শুনছেন? ওনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি হলেন মুহাদ্দিসুদ দাহর। উনি হেঁটে হেঁটে হাদিস সংগ্রহ করে। আমি আল্লাহরে বহুবার বলছি, আল্লাহ কোন একদিন তুমি আমারে
ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে বাড়িতে, ওনার বাড়িতে হোক আর যেখানেই হোক, অন্তত 2 মিনিটের জন্য সাক্ষাতের একটা ব্যবস্থা করে দিও। বেশি লাগবে না, 2 মিনিটের জন্য একটা সাক্ষাতের তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহ তোমার কাছে এইটাই চায়, আর কিছু চাই না। এত বড় একজন মুহাদ্দিস উনি হাদিস সংগ্রহ করে জামানাতে হেঁটে হেঁটে। আল্লাহ সবাই তো ওনার দেখা পায়, সবাই তো গিয়ে গিয়ে ওনার সাথে দেখা করে আসে। তুমি আমার একদিন লইয়া যাও, একদিন ওনার বাড়িতে লইয়া যাও, না হয় কোনো ময়দানে যদি উনি আসে, ওনার কাছে গিয়ে আমাকে 2 মিনিটের জন্য একটু সামনে থেকে ওই মুহাদ্দিসকে দেখার জন্য একটা সুযোগ করে দিও। এতবার বলেছি আল্লাহকে, এইটাই শুধু কবুল হয়, বাকি সব কবুল হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বসে বসে তিনি ওখানে ঢুকুরে ঢুকুরে কাঁদছেন। যুবক বলছে, হুজুর আপনি কাঁদেন কেন? আমার কথা শুনে, আপনিও কি ইমাম আহমদ ইবনে হাম্বলের পাগল? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, বাবা তোর এই দোয়াটাও কবুল হয়ে গেছে, এইটাও কবুল, এইটাও কবুল। যুবক অবাক হয়ে তাকিয়ে আছে, এইটাও কবুল মানে আপনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল আঙ্গুলটাকে ইশারা করে দিয়ে বলছে, বাবা এটাও